প্রতিবারের মতো এবারও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞা, যা চলবে আগামী 11 জুন পর্যন্ত, মোট 58 দিন। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ লক্ষ্যে ইতিমধ্যে জেলার টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে ভরা মৌসুমে মাছ ধরা নিষেধাজ্ঞা এবং জ্বালানি সংকটের কারণে জেলেদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা। 58 দিনের এই বিরতিতে তাদের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিশিং ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। তারা নিষেধাজ্ঞা বাস্তবায়নের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। এদিকে এই সময়টিতে জেলার 64,023 জন জেলেকে সরকারি সহায়তা হিসাবে 78 কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। এই সময়টা নির্ধারণের ক্ষেত্রে সরকার এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যারা এই কার্যক্রমে আহরণকারী বা অন্যান্য যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে কিন্তু এই সময়টা নির্ধারিত হয়েছে। সুতরাং এই সময় নির্ধারণের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে কোনো অস্পষ্টতা নেই এবং আমাদের জেলে ভাইদের জন্য যে ধরনের সুযোগ এবং সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে এই বন্ধকালীন সময়ে সরকার তাদেরকে প্রণোদনা দিচ্ছে এবং আমরা 40 কেজি হারে প্রতি মাসে 58 দিনে প্রায় 77.33 কেজি আপনার ভিজিএফ বিতরণ হবে। ইতিমধ্যেই আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে ডিওগুলো হয়ে গেছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যেই আমরা এই বিতরণ কার্যক্রম সম্পাদন করতে পারব। মৎস্য বিভাগ জানিয়েছে সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে এই সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।